মাইলস্টোন ট্র্যাজেডিতে হাসপাতালে চিকিৎসাধীন আরও এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো 34 জনে। রোববার দিবাগত রাত 1:30টার পর মারা যায় 14 বছর বয়সী সাহিল ফারাবি আয়ান। বিমান বিধ্বস্তের ঘটনায় 40 ভাগ দগ্ধ হয়ে জাতীয় বার্ন ইনস্টিটিউটের আইসিইউতে ভর্তি ছিল সে। মাইলস্টোন স্কুলে ইংরেজি ভার্সনের 7ম শ্রেণীর শিক্ষার্থী ছিল সে। এ নিয়ে শুধু বার্ন ইনস্টিটিউটে মৃতের সংখ্যা দাঁড়ালো 18। এ ঘটনায় হাসপাতালটিতে বর্তমানে চিকিৎসাধীন 33 জন, এদের মধ্যে 27 জনই শিশু। আবার এদের মধ্যে 3 জনের অবস্থা আশঙ্কাজনক, তবে দগ্ধ 21 জনের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। একাডেমিক কার্যক্রম শুরু না করলেও অভিভাবকদের কাউন্সেলিং সহ শিক্ষার্থীদের ফেলে যাওয়া ব্যাগ ও বই খাতা বুঝিয়ে দিচ্ছে মাইলস্টোন কর্তৃপক্ষ। এই মুহূর্তে মাইলস্টোন স্কুলের সামনে আছেন সহকর্মী আল আমিন তুষার, সরাসরি যাচ্ছে তার কাছে। 7 দিন কেটে গেছে, তবে যেই পোড়া গন্ধ মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের এই ভবনের, তা কিন্তু এখনও আমাদের নাকে আসছে। আমরা যদি দর্শক আপনাদেরকে দেখাই, এখনকার পরিস্থিতি এখানে কিন্তু তালা দিয়ে রাখা হয়েছে, ভেতরে প্রবেশাধিকার কিন্তু কারোই নেই। তবে ধ্বংসস্তূপের যেই অবস্থা, ঠিক যেখানটায় বিমানটা আসলে পতিত হয়, ঠিক সেখানটা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন, এবং এই জায়গাটা দর্শক আপনারা আগেও দেখেছেন। এবং এখানকার যে পরিস্থিতি, এখানে যারা আসলে ভেতরে 1-2 জন প্রবেশ করতে পেরেছেন, তারা আসলে এখানে যারা মৃত্যুবরণ করেছেন, যারা পুড়ে গেছেন, তাদের স্মৃতিচারণে কিন্তু আমরা দেখেছি যে আমরা একটি রজনীগন্ধার ফুলের স্টিক পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি। এছাড়াও ভেতরের যে পোড়ার যে দগ্ধ জায়গা, সেই জায়গাগুলো কিন্তু এখানে স্পষ্ট। এখানে পানি নিয়ে যে আসলে তাদেরকে বাঁচানোর চেষ্টা করা হয়েছে সেগুলো, এবং ভেতরে যে ব্যাগগুলো ছিল সেগুলো পরিষ্কার করা হয়েছে। সেগুলো যারা আসলে আত্মীয় স্বজন এবং যারা রয়েছেন শিক্ষার্থীদের পিতামাতা পরিবারের কাছে, সেগুলো হস্তান্তরের ব্যাপারেও কথা হয়েছে। আমাদের স্কুল কর্তৃপক্ষের সঙ্গে যখন আমরা কথা বলেছি, তখন কিন্তু আমরা সেটা তেমনটা দেখেছি। এবং এখানে যে ছোট্ট দোলনাগুলো দেখা যাচ্ছে, মানে এই সবগুলো একদম মলিন। দর্শক আপনাদেরকে যদি আমি দেখাই যে এই যে পুড়ে যাওয়া গাছ, পুড়ে যাওয়া ভবন, এর মাঝে যে আসলে সব কিছুই যে সময়ের সাথে সাথে একটা সময় এসে আবারও স্বাভাবিক হতে থাকে, তার প্রমাণ কিন্তু এই গাছ পর্যন্ত দিচ্ছে। এই পুরা গাছের মধ্যেও আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে একটি ফুলের শীষ কিন্তু দেখা যাচ্ছে, নতুন করে ফুল অঙ্কুরিত হতে দেখা যাচ্ছে। তার মানে সে প্রকৃতিও কিন্তু সেই জানান দিচ্ছে যে আসলে ধীরে ধীরে সব কিছু স্বাভাবিক হবে। তবে এই স্বাভাবিকতার মাঝেও যারা তাদের পরিবারের সদস্যদের হারিয়েছেন, যাদের এই পোড়া দাগ নিয়ে শেষ করতে হচ্ছে, এই পোড়া দাগের যেই কিছু পোড়া দাগের স্মৃতি তাদের নিয়ে বহন করতে হচ্ছে, সেই জায়গা থেকে তারা যে সহসাই বের হতে পারবেন না, আদৌ বের হতে পারবেন কিনা, তা নিয়ে অবশ্যই সন্দেহ সবসময় থেকে যায়। এখানে স্কুল কর্তৃপক্ষের সঙ্গে আমাদের কথা হয়েছে, তারা বলেছে না, তারা পরবর্তী সিদ্ধান্ত এখনো নিতে পারেননি যে কবে নাগাদ শিক্ষা প্রতিষ্ঠানের কার্যক্রম শুরু হবে। তো এই ছিল এখনো পর্যন্ত আমার কাছে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের প্রাঙ্গণ থেকে সবশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম মাইলস্টোন স্কুলে।